আসসালামু আলাইকুম বন্ধুরা, কাপ্তাইয়ের সবচাইতে বড় ঈদগাহ মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট সাহেব, সবাইকে ঈদ মোবারক। প্রায় ৩-৪ দশকের পুরনো চন্দ্রকোনা KPM এর ঐতিহ্য ধারণ করে এই সোনালী ব্যাংক ঈদগাহ মাঠ। ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে 2 রাকাত ঈদের নামাজ পড়া চন্দ্রকোনাবাসীর জন্য যেন আবেগ, ভালোবাসা ও স্মৃতির ধারাবাহিকতা মেলবন্ধন সৃষ্টি করে। একটি বিষয় খেয়াল করেছি, KPM এর প্রতিটি কার্যক্রমই যেন আমাদের মধ্যে ইতিহাস ও আবেগ হয়ে চিরজীবনের জন্য থেকে যায়। আর তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন সবাই সকাল সকাল পায়ে হেঁটে যেন ঈদগাহ মাঠের দিকে এক আনন্দকর মুহূর্ত নিয়ে যাত্রা করতেছে। দেখতে পাচ্ছেন সবার চোখে মুখে যেন আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠতেছে। বন্ধুরা, ঈদ মানে আনন্দ, আর সবার আনন্দ উচ্ছ্বাস নিয়ে ঈদের মাঠে রওনা হওয়াটিও কিন্তু দেখার মতো একটি দৃশ্য। ছোটবেলায় আমরা বাবা ও ভাই, আত্মীয় স্বজনের হাত ধরে অনেকবার আমরা ঈদগাহ মাঠে এই ওয়ালের পাশে দাঁড়িয়ে থাকতাম। আহা, কত স্মৃতি যেন এখন ভেসে উঠতেছে আমাদের চোখের সামনে। তো বন্ধুরা, যে নামাজকে ঘিরে এত আয়োজন, এত উচ্ছ্বাস, সেই ঈদের জামাতটি কিন্তু পড়ান আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শাহাদাত হুজুর। শাহাদাত হুজুর অনেক বছর ধরে আমাদের এই মাঠে ঈদের নামাজ পড়ান। وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان কত সুন্দর এবং কত মধুর কণ্ঠ হুজুরের মুখের বয়ান শোনার জন্য, হুজুরের পিছনে নামাজ পড়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই ঈদের নামাজ পড়ার জন্য। চন্দ্রকোনার অনেক ইতিহাসের মধ্যে এই ঈদের জামাতটিও একটি ইতিহাস সৃষ্টি করে সব সময়। দেখুন, মানুষ কত মনোযোগ দিয়ে শাহাদাত হুজুরের বয়ান শুনতেছে একসাথে। এই ঈদের জামাতটি মাঝখানে প্রায় 14 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পরে আজকে দ্বিতীয়বারের মতো এই ঈদের জামাত আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এখনো সকাল সকাল যেহেতু ঈদের নামাজের প্রস্তুতি চলতেছে, সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে ঈদের জামাতে অংশ নিতেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ ঈদের জামাত পড়ার জন্য এখনো ছুটে আসতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত আনন্দের মধ্যে একটি দুঃখের বিষয় হচ্ছে, যারা এক সময় এই চন্দ্রকোনায় বসবাস করত, চাকরি সূত্রে তারা চলে যাওয়ার কারণে আজকে তারা এই ঈদগাহ মাঠটাকে খুবই মিস করবে, খুবই স্মরণ করবে এবং আবেগে আবেগিত হয়ে পড়বে। দেখুন, ছোট ছোট বাচ্চারা তাদের বাবা ও ভাই, আত্মীয় স্বজনদের সাথে কি আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে ঈদের মাঠের দিকে ছুটে আসতেছে। এই বিষয়টি দেখে খুবই ভালো লাগতেছে। ছোটবেলায় আমরাও এরকম বাবা ও ভাইদের হাত ধরে ঈদের মাঠে ছুটে আসতাম, যদিও তখন আমরা কিছুই বুঝতাম না, কিন্তু মনের ভিতর একটা উচ্ছ্বাস ও আনন্দ কাজ করতো আমাদের সব সময়। তো বন্ধুরা, শত শত মাইল পাড়ি দিয়ে হাজার হাজার মানুষের জমায়েত হলো এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে। সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে, কেউ ছুটে চলে এসেছে। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে, যত মানুষ এখানে এখন মানুষের সমাগম দেখা যাচ্ছে, এত মানুষ কিন্তু এই KPM এখন নেই। কিন্তু দেখুন, যখন ঈদের সময় হয়েছে, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে পেরেছে ঐতিহাসিক ঈদগাহ মাঠে এসে সবাই একসাথে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য চলে এসেছে। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে গেছে। যেহেতু আমি নিজেও নামাজ পড়েছি, সেই জন্য আমি নামাজের দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি।
এই ঈদের জামাত কিন্তু অনেক সময় মানুষের মিলন মেলাতে রূপান্তর হয়, কারণ অনেক মানুষের চাকরি চলে যাওয়ার কারণে, অনেকে এই এলাকা থেকে চলে যাওয়ার কারণে কেউ কাউকে কয়েক মাস থেকে শুরু করে বছর পর্যন্ত কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। যখন এই ঈদের জামাতে নামাজ পড়তে আসে তখন সবার সাথে সবার সাক্ষাৎ হয়। এটিও কিন্তু একটি দেখার বিষয় এবং একটি দারুণ বিষয় হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন সবাই সবার সাথে ঈদের নামাজ শেষে দোয়ার পরে কৌশল বিনিময় করতেছে। আহা কি শান্তি! সবাই সবার সাথে হিংসা হানাহানি সব কিছু ভুলে সবাইকে বন্ধুর মতো আপন করে কাছে নিয়ে ঈদ আনন্দ, ঈদ ভাগাভাগি করে নিচ্ছে। এমন দৃশ্যগুলো মনে হয় বিরল, প্রতি বছর একবার অথবা দুবার আসে। আমরা চাই সবসময় যেন সবাই সবার সাথে ভালোবাসা বিনিময় করে থাকে, সবাই সবার পাশে থেকে সবাইকে সারা জীবন যেন আপন করে নিতে পারে। সবার কাছে এই দোয়াই করছি। আর চন্দ্রকোনাবাসী যারা আছেন, যারা বর্তমানে চলে গেছেন, আমাদের এই KPM মিলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।